আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সব ভালো আছেন। এই ভিডিওটা শুধুমাত্র যারা হঠাৎ করে সুশীল সাজার চেষ্টা করছে, খুব ভালো মানুষ, নম্র ভদ্র, মানবতা প্রেমী, দেশপ্রেমী, পীরে কামিল সালমান এফ রহমানুল্লাহ খান ফির সাজার চেষ্টা করা হঠাৎ করে, এরার কাছে আমার প্রশ্ন। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হয়েছে, আপনারা খুব কষ্ট হয়েছে, আর বক্তব্য দিলে এমন স্বাধীনতা কি আমরা চেয়েছি? ভাই, ভাস্কর্য ভাঙ্গায় আপনার কষ্ট হয়েছে, কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর যখন খবরও গিয়া ছাত্রলীগের রাব্বানি, তখনকার কেন্দ্রীয় সেক্রেটারি আছিল রাব্বানি, এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে যখন হামলা ভাঙচুর করছিল, তখন আপনার মানবতা হইয়াছিল। আওয়ামী লীগের একজনের খান ধরে উঠবস করানি ওর, এটা দেখে আপনার খুব কষ্ট হওয়াটা স্বাভাবিক, যারা নর্মাল মানুষ। কিন্তু আপনার কষ্ট হইতো ওখানে 2013 সালে যখন আলেম সমাজ রে খানদরি উঠবস করাইছিল, তখন আপনার এই কষ্ট, এই মানবতা, এই দেশপ্রেম কই আছিল ভাই? বিশ্বজিৎ হিন্দু একটা ছেলে, হেখর আমি হিন্দু, কিন্তু তারে জামাত শিবির সন্দেহ করিয়া তারে কুপাইয়া কুপাইয়া হত্যা করা হয়েছে, তখন ভাই আপনার মানবতা হইয়াছিল না? গড়তো আসলানি তখন? খাদিজারে যখন ছাত্রলীগের বদরুলে কুপাইয়া হত্যা করে, তখন আপনার মানবতা হইয়াছিল? সুহান এটা ছোট বাচ্চা, শিবির করার অপরাধে তারে ক্রস ফায়ার করিয়া মারা হয়েছে, তাও শেষ না, মারার পর তার চোখ তুলিয়া ফেলানি হয়েছে। তার মায় উঠিয়া কইলে আমার ফুয়ারে মারছো বালা কথা, আমার ফুয়ার চোখটা তুললা এখানে, তখন আপনার মানবতা হইয়াছিল? ডক্টর ফয়েজ জামাত করার অপরাধে তান্ডে তিনতলা চাদর উপরে নিয়া ওখান থেকে গুল্লি করিয়া ফালাইয়া মারা হয়েছিল, ভাই তখন আপনার আর মানবতা হইয়াছিল? যখন লগি বইটার আন্দোলন হয়, লগি বইটা দিয়া সাধারণ মানুষের তখন মারছেন, মারার পরে এগু মরছে না বাঁচিছে, বাস দিয়া মুখো কুচাইয়া দেখার এগু জিত্তা না মরা, যখন নিশ্চিত হয়েছে এগু মরি গেছে, তখন এই মৃত মানুষের উপরে ড্যান্স দের নাচি যে আজকে লঙ্গি ডান্স দেখি আপনার কষ্ট হর, ভাই তখন আপনার এই মানবতা, তখন এই কষ্টটা হইয়াছিল? সো এখন যে জিনিসগুলা ঘটের ভাই, এগুলা তুলনামূলক কিছু না, যে বিচ্ছিন্ন ঘটনাগুলা ঘটের। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহীর সাবেক সদস্য শাহাবুদ্দিন ফরাজি তাই নিজে কইছেন, আওয়ামী লীগ যেদিন ক্ষমতা থেকে যাইব গিয়া, ওদিন আওয়ামী লীগের 3 লাখ মানুষ মারা হইব। মানে কি পরিমাণ তারা কনফার্ম, যে কি পরিমাণ অপকর্ম তারা করছে, তাই নিজে কইরা 3 লাখ মানুষ মারা হইব। ভাই কয়জন মানুষ মারা হয়েছে? তো বিএমপি ক্ষমা করে দিলাইছে, জামাত তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কারণ কেন্দ্র তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। এখন যে 2-4টা বিচ্ছিন্ন ঘটনা ঘটের, এগুলা ভাই তারার কর্মফল। এই 15 বৎসরে তারারে এত বেশি হয়রানি নির্যাতন করা হয়েছে, আসলে তারা ক্ষুব্ধ হয়ে এই ঘটনাগুলা ঘটার। সো আপনি হুট করে এত মানবতা প্রেমী, দেশপ্রেমিক বালা ফিরে কামিল সাধার চেষ্টা করবা না। নতুন সরকার আইছে, একটু সময় দেন, ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে যাব। আপনি গর্তত হামাইছিলা, আল্লাহর রাস্তায় আপনি গর্তত যাইন গিয়া, হুট করে একটা ভিডিও বাইরা লইলো, আপনি গর্ত থাকি বার হয়ে যাইন, আর কইন এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? ভাইরে ভাই, তুমি আবার কিতা স্বাধীনতা চাইছো? তুমি তো চাইছো দেশ ওরকম থাকতো, লুটপাট হইতো, আয়নাগর থাকতো, খুন হইতো, দর্শনের সেঞ্চুরি হইতো, বদমাশি হইতো, টেন্ডারবাজি হইতো, রাহাজারি হইতো, মদগুর গাঞ্জাগুরের আখড়া হইতো। তুমি তো ওটা চাইছো। তুমি স্বাধীনতা কোন দিন চাইলা? তুমি তো স্বাধীনতা চাইছো না ভাই, তুমি কেন আইয়াখো? এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? তো যারা হঠাৎ করে সুশীল সাজার চেষ্টা করা, বালা মানুষ সাজার চেষ্টা করা, পীরে কামিল হওয়ার চেষ্টা করা, তারা হইয়ার ভাই আপনি গর্তত আসলা, প্লিজ গর্তত যাক আগে। আপনার মস্তিষ্ক এই আয়নাগর, খুন, গুম, শত শত মানুষের খুন, হত্যা, হাজার হাজার কোটি টাকা ঋণ, এত কিছু দেখেও যদি আপনার আওয়ামী লীগ প্রেম না কমে, তাইলে আপনি কনফার্ম থাকেন আপনার মস্তিষ্কত শয়তানে পসরা পড়ছে। তো আপনি বালা হওয়ার চেষ্টা করেন, অথবা বালা ডাক্তার দেখাইন, এখনো সময় আছে। বালা থাকেন। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।